পিপ এই পিপকে হচ্ছে হ্যাবিসামের প্রাসাদে পাঠানো হয়। কেন? কারণ মিস হ্যাবিসাম বলেছিলেন এই পাম্বলচককে যে তার প্রাসাদে একটা ছেলেকে পাঠানোর জন্য, মানে এসে এসে খেলাধুলা করবে, সে একটু দেখবে, মানে তার মনে এভাবে অদ্ভুত অদ্ভুত হচ্ছে কিছু মানে বিষয়, সে হচ্ছে এরকম বলে যে মানে আমার এখানে এসে একটা ছেলে খেলাধুলা করবে, আমি দেখব, বা এখানে কাজ টাজ করবে এরকম। তো জো এটা শুনে খুশি হয়, কারণ এরকম হচ্ছে একজন ব্যক্তি, হ্যাঁ, মানে অনেক টাকা পয়সা আছে। এবং এইদিকে কিন্তু এদের যে ফ্যামিলিটা, এই যে পিপের যে বোন বা দুলা ভাই, এদের পরিবার কিন্তু ওয়ার্কিং ক্লাস। তো এরা তো হচ্ছে আপার লেভেলের মানুষ, তো তাদের সাথে মিশতে পেরে তাদের একটু ভালো লাগছিলো, এই যে বিশেষ করে জোয়ের। তো পিপ হচ্ছে এখানে আসে, এদের প্রাসাদে আসে। তো এসে সে আসলে অনেক অপমানিত হয়, মানে স্টিলা তার সাথে খুব খারাপ ব্যবহার করে। তাকে বলে যে তুমি তো হচ্ছে চাষা ভুষার ছেলে, তোমার হাতে পায়ে কাদা, তোমার নখে ময়লা, তোমার পায়ের জুতোয় ময়লা, এবং তোমার সাথে আমি খেলবো না। ওরা কিন্তু সমবয়সী, এরা কিন্তু সমবয়সী। ওরও বয়সও হচ্ছে যে 10-12 বছর, এরা দুজনেই হচ্ছে কি তখন 10-12 বছরের। এবং পিপ সর্বপ্রথম এই নিজেকে নিয়ে অনেক হচ্ছে হীনমন্যতায় ভুগতে থাকে। এখানে আসার পর সে এসে দেখে যে এইখানে সব কিছু অন্যরকম, এবং পিপ দেখে যে সে তো আসলেই অনেক গরিব, এবং তার তখন খুব খারাপ লাগে যে সে কেন গরিব, হ্যাঁ, সে কেন স্টিলাদের মতো ওই রকম হচ্ছে রাজকীয় পোশাকে থাকে না, বা বা হচ্ছে সে লেখাপড়া খুব ভালো জানে না স্টিলার মতো, বা তার হচ্ছে যে হাতে নখে ময়লা, হ্যাঁ, কারণ সে তো হচ্ছে কি গ্রামে থাকে। তো পিপের না এই যে এই ব্যাপারটা খুব খারাপ লাগে এখানে আসার পরে, সে একটু অপমানিত হয়, এবং সেখানে খেলাধুলা করে সেদিনের মতো সে চলে যায়। এবং তারপর থেকে না পিপের মনে একটা হচ্ছে ডিটারমিনেশন যে সে স্টিলার যোগ্য হবে, ঠিক আছে। স্টেলা যেভাবে হচ্ছে আপার ক্লাস সোসাইটিতে বিলং করে, সেও নিজেকে এমনভাবে গড়ে তুলবে যেন সে ওই আপার ক্লাস সোসাইটির মানুষের সাথে মিশতে পারে। সো তাকে কি হতে হবে? তাকে জেন্টলম্যান হতে হবে। তো এইখানে পিপ এটা বলছে যে সে একজন জেন্টলম্যান হতে চায়। সে তার এই যে দুলাভাই জো, তার সাথে হচ্ছে এটা বলে যে আমি হচ্ছে জেন্টলম্যান হব বড় হয়ে, এবং স্টিলা যাতে হচ্ছে তাকে পছন্দ করে। এবং এই যে পিপ কিন্তু স্টিলাকে ওই সময় থেকেই মানে পছন্দ করে, এবং সে যখন বড় হয়েছে তখন পর্যন্ত স্টিলাকেই সে ভালোবেসেছে, হ্যাঁ, স্টিলাকে পেতে চেয়েছে, এবং তার জন্যই সে হচ্ছে জেন্টলম্যান হতে চেয়েছে। পড়ালেখা তার সকল প্রচেষ্টা ছিল, মানে পিপের মনে অনেক এক্সপেকটেশন ছিল বড় বড়, সেখান থেকে কিন্তু নাম হয়েছে গ্রেট এক্সপেকটেশন, ঠিক আছে। তো এরপর কি হলো আমি বলি। হঠাৎ করে এরই মধ্যে এক লোক আসে এই জয়ের বাড়িতে, হ্যাঁ, উনি হচ্ছে একজন কি বলে লয়ার। উনি হচ্ছে এই যে জ্যাগার, ওনার নাম হচ্ছে জ্যাগার, নামটা মনে রেখো, জ্যাগার হচ্ছে লয়ার। সে এসে বলে যে একজন অজ্ঞাত ব্যক্তি পিপের নামে অনেক সম্পত্তি দান করে গিয়েছে, এবং পিপকে হচ্ছে লন্ডনে গিয়ে লেখাপড়া করতে বলেছে সেই টাকা পয়সা দিয়ে, এবং সে কাগজপত্রগুলো দেখায়, যেহেতু লয়ার সে, তাকে তো প্রমাণ দেখাতে হবে, এবং সে টাকাগুলো দেয় এবং বলে যে এইগুলো দিয়ে হচ্ছে কি পিপ লন্ডনে গিয়ে লেখাপড়া করবে এবং একজন জেন্টলম্যান হিসেবে গড়ে উঠবে। তো এই যে পিপ তো হচ্ছে এখন মহা খুশি, কারণ সে তো এরকম একটা সুযোগে চেয়েছিল, এরকম সুযোগ করে দেওয়ার মতো তার তো কেউ ছিল না গ্রামে। সে কোথায় বসে সে জেন্টলম্যান হবে? তো এখন সে লন্ডনে যদি যেতে পারে, ওখানে বসে লেখাপড়া করবে, বা হচ্ছে ওইখানে সোসাইটির সাথে সে মিশে সে একজন জেন্টলম্যান হতে পারবে, এবং পরবর্তীতে স্টিলার সমকক্ষ হতে পারবে। তো এই অফারটা পাওয়ার পরে তো হচ্ছে যে পিপ অনেক খুশি, এবং ওর যে বোন জো সেও হচ্ছে অনেক খুশি। আচ্ছা, এরপর কি হয়, এইখানে পিপ মনে মনে কীভাবে জানো, পিপ ভাবে যে এই সব কিছুই হচ্ছে কে করেছে, মিস হ্যাভিসাম করেছে। ও এইখানে কিন্তু জ্যাগার আবার কি বলে, জ্যাগার বলে যে যিনি তোমাকে এই সম্পত্তি দিয়েছে বা তোমাকে লেখাপড়া করে সুযোগ করে দিচ্ছে, তার নাম তুমি জানতে চাইবে না, এটা একটা শর্ত, এবং সে একটা সময় তোমার কাছে এসে হচ্ছে বলবে, সময় হলে সেই এসে তোমাকে বলবে,
কিন্তু তার আগে তুমি জানতে চাইবে না যে সে কি, তুমি শুধু তোমার কাজ হচ্ছে তুমি গিয়ে সেখানে লেখাপড়া করবে, একজন জেন্টেলম্যান হিসেবে গড়ে উঠবে। তো পিপের তো এইটুকু হলেই হয়, সে তো এটাই চেয়েছিল। আচ্ছা, তোমরা কি গেস করতে পারতেছো যে এখানে কে করেছিল এটা, এই অজ্ঞাত ব্যক্তি কে? আপু অ্যাবেল ম্যাককুইক, যে মানুষ একটাকে খাবার খাইয়েছিল, যে হ্যাঁ হ্যাঁ জেল থেকে পালানো আসামি। হ্যাঁ হ্যাঁ, এই ব্যক্তিই ছিল। কিন্তু দেখো এইখানে ব্যাপারটা হয়েছে কি, যে পিপ এক্সপেক্ট করলো কি, সে এক্সপেক্ট করলো যে মিস হ্যাবিসামি হচ্ছে তার এই শুভাকাঙ্ক্ষী। কারণ সে ভেবেছে কি যে এই স্টিলার সাথে এই পিপে সে বিয়ে দিতে চায়, সেজন্য সে হচ্ছে তাকে গোপনে এভাবে দান করে জেন্টেলম্যান হিসেবে গড়ে তুলতে চায়। দেখো এক্সপেকটেশনের লেভেলটা দেখো, খুব বড় কিছু এক্সপেক্ট করেছে এখানেও সে। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কিন্তু কখনো কখনো মানুষের কাছ থেকে বড় কিছু এক্সপেক্ট করি, পরবর্তীতে দেখি যে না, এখান থেকে আমার হচ্ছে এক্সপেকটেশনটা আসলো না। তো অনেকটা এরকম অনেকগুলো ব্যাপার ঘটে পিপের জীবনে। হ্যাঁ, আচ্ছা, ওইদিকে তো পিপ গেল, লন্ডনে গেল। ওখানে গিয়ে সে একজন শিক্ষকের আন্ডারে সে লেখাপড়া করছে, সব কিছু শিখছে। ওনার নাম হচ্ছে এই যে ম্যাথু পকেট। ওর নাম কি? ম্যাথু পকেট। ওনার একটা ছেলে ছিল, সে পিপের বয়সী, তার নাম হচ্ছে হারবার্ট পকেট। খুবই ভালো বন্ধু হয়ে উঠেছিল এরা। এবং এই হারবার্ট পকেটে হচ্ছে একজন গার্লফ্রেন্ড ছিল, ফিয়ান্সি, সে হচ্ছে এই যে ক্লেরা। আচ্ছা, এরপর কি হয়, ওরা তো হচ্ছে ওখানে এই দুই বন্ধু মিলে একসাথে থাকছিল, একই রুমে ওরা থাকতো, সব কথা শেয়ার করতো। এবং এখানে কিছু মাইনর ক্যারেক্টারের নামও দেওয়া আছে, যেমন এই যে এটা আমি শেষে বলি মাইনর ক্যারেক্টারগুলোর কথা। আচ্ছা, এরপরে কি হয় বলি, এখানে একটা ব্যাপার ঘটে। এই যে জো, সে একদিন লন্ডনে যায় পিপের সাথে দেখা করতে। পিপ তখন কিন্তু অলরেডি বড় হচ্ছে, হ্যাঁ, এখন কিন্তু সে আর ছোটো নাই, সে এখন যুবক পুরো। জো যায় সেখানে ওর পিপের সাথে দেখা করতে, কিন্তু পিপ না কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। সে জোয়ের সাথে ভালো ব্যবহার করলো না। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, জো কিন্তু খুব ভালো একজন ব্যক্তি, খুব সুন্দর মনের একজন ব্যক্তি ছিল। এই যে মিসেস জো তো অত্যাচার করতো পিপের উপরে, কিন্তু জো ছিল অনেক ফ্রেন্ডলি, পিপকে সে অনেক ভালোবাসতো। তো পিপ এই জোয়ের সাথে খুব খারাপ ব্যবহার করে। সে মনে করে যে সে এখন জেন্টেলম্যান হয়ে গিয়েছে, জো সে তো হচ্ছে একজন কামার। এই জো কিন্তু একজন কামার ছিল, আমি শুরুতে এটা বলি নাই। জো একজন কামার ছিল, ব্ল্যাক স্মিথ, গ্রামে যে কামারশালে সে কাজ করতো। তো পিপের এখন হচ্ছে আর এরকম যে ওয়ার্কিং ক্লাস পিপলের সাথে সে আর মিশতে চায় না। সে হচ্ছে নিজেকে জেন্টলম্যান হিসেবে ভাবে এখন, এবং জেন্টলম্যানদের সাথে সে মিশতে চায়। দেখো তার মধ্যে কিন্তু একটা অহংকার বা হচ্ছে একটা মানে মানে তার যে মধ্যে একটা পরিবর্তন ঘটেছে। ছোট সময় সে কীরকম ছিল, খুব মানবীয় ছিল, অনেক কাইন্ডনেস ছিল তার মধ্যে, তাই না? যেমন অ্যাবেলকে সে হচ্ছে এভাবে খাবার দিয়ে আসে। কিন্তু বড় হয়ে না তার হচ্ছে মেন্টাল একটা চেঞ্জ ঘটে, তার যে সাইকোলজিক্যাল একটা চেঞ্জেস ঘটে, এইটা কিন্তু এখানে খুব হাইলাইট করা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, জো একটু কষ্টই পায়, তবে সে হচ্ছে রাগ করে না পিপির উপর, সে চলে আসে। তারপর কিছুটা কষ্ট পেয়ে সে চলে আসে। এর মধ্যে কি হয়, ওই যে অ্যাবেল ম্যাকগুইজ সে একদিন পিপের সাথে দেখা করতে যায় লন্ডনে। লন্ডনে গিয়ে সে বলে যে আমি হচ্ছি যে সেই তোমার সেই বেনিফেক্টর, আমি এই সম্পদগুলো তোমাকে দান করেছি। হ্যাঁ, কিন্তু কেন সে করলো সেটাও সে বলেছে, সে কৃতজ্ঞতা থেকে করেছে। কারণ সে হচ্ছে কি এই পিপকে নিজের ছেলের মতো মনে করেছে ওই সময় থেকে, কারণ তার একটা মেয়ে ছিল, হ্যাঁ, এই পিপের বয়সী। এবং সে তার মেয়েটাকে হচ্ছে, সে জানে না তার মেয়েটা কোথায় কেমন আছে। হ্যাঁ, এবং সে হচ্ছে এই পিপকে একজন জেন্টেলম্যান হিসেবে গড়ে তুলতে চেয়েছে, কারণ সে জানতে পেরেছে কোনোভাবে যে পিপ একজন জেন্টেলম্যান হতে চায়। সেই জন্য ম্যাকগুইজ অনেকটা কঠোর পরিশ্রম করেছে। তাকে তো হচ্ছে একটা দ্বীপে রাখা হয়েছিল অপরাধী হিসেবে, তো কাজ করার সুযোগ ছিল, সে কাজ করতো ওখানে বসে। হ্যাঁ, এবং তার বিনিময়ে যে টাকা পেত, সেই সবটুকু টাকা সে হচ্ছে পিপকে পাঠিয়ে দিত, সে নিজের জন্য কিছুই করতো না। মানে তার জীবনে কেউই ছিল না এই ম্যাকগুইজের জীবনে। সে তার পুরো টাকাটা হচ্ছে পাঠিয়ে দিত এই পিপের নামে, ওই যে এই যে জ্যাগারের কাছে পাঠিয়ে দিত, জ্যাগার আবার হচ্ছে পিপকে দিত, এরকম। ঠিক আছে, এই পিপ যখন এইটা সেদিন জানতে পারে ম্যাকগুইজের কাছ থেকে,
হ্যাঁ, তো তার এটা ভালো লাগে না। কারণ দেখো, এটা শোনার পর কিন্তু তার এতদিনের যে ধারণা, হ্যাঁ, সে কিন্তু মনে মনে মিস হাবিসামকে খুব পছন্দ করতো, যে সম্মান করতো, যে সেই হয়তো বা তাকে হচ্ছে এই সুযোগটা করে দিয়েছে লেখাপড়া করার জন্য। কিন্তু এই ঘটনা জানার পর কি, মানে তার তো মাথায় আকাশ ভেঙে পড়ে। হ্যাঁ, এবং তার খুব খারাপ লাগে যে একজন অপরাধীর টাকায় হচ্ছে সে জেন্টলম্যান হয়েছে, এবং সে না এই যে ম্যাগুইচের সাথে অনেকটা খারাপ ব্যবহার করে, মানে তাকে পাত্তাই দিচ্ছে না, অথচ তার টাকাতেই কিন্তু সে হচ্ছে কি এত কিছু হয়েছে, জেন্টলম্যান হয়েছে। তো যাই হোক, এইখানে এরপরে হচ্ছে এর মধ্যে আবার কি হয়, এই যে পিপের যে বোন জো, সে মারা যায়। কীভাবে মারা যায়, এই জোকে এই যে লোকটা অরলিক সে আঘাত করেছিল। ইনি হচ্ছে এনাদের হচ্ছে একজন কর্মী ছিল। তো এদের সাথে একটু শত্রুতা হয়, তো একদিন একটা কিছু লোহার কিছু একটা জিনিস দিয়ে ওকে আঘাত করে, এবং তারপর থেকে অসুস্থ, এবং তারপরে হঠাৎ একদিন মারা যায়। তো এই বোন মারা যায়, তারপর হচ্ছে পিপ গ্রামে যায়, এবং গ্রামে যায়, তারপর সেখান থেকে যখন আসবে তখন সে আবার এই যে হ্যাবিসামের এখানেও যায়, হ্যাবিসামের ওইখানে যায়, এবং হ্যাবিসামকে বলে যে আপনি তো হচ্ছে আমি তো ভেবেছিলাম কি যে আপনি আমাকে এই যে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন জেন্টেলম্যান হওয়ার জন্য। হ্যাঁ, এবং তার কিছুটা রাগ হয় আর কি। হ্যাঁ, সে ভেবেছিল যে হ্যাবিসাম তার জন্য কিছু একটা করবে। তো যাই হোক, হ্যাবিসাম বলে তো এখানে আমার তো কোনো অপরাধ নেই, আমি আমি কেন তোমাকে হচ্ছে দিতে যাব, বা হচ্ছে ও একটু কিছুটা দোষারোপ করে। হ্যাঁ, মানে ও হচ্ছে কীরকম বলে যে আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু আমার এক্সপেক্ট হচ্ছে আপনি রাখেন নাই, আমার জন্য কিছুই করেন নাই আপনি। হ্যাঁ, এরকম। আচ্ছা, এরপরে না এখানে কি হয়, এই যে ইস্টিলাকে তো সে পছন্দ করতো, এই যে পিপ, এর মধ্যে ইস্টিলা আবার বিয়ে হয়ে যায়। এরা তখন বড় হয়ে গিয়েছে, ইস্টিলা বিয়ে হয়ে যায়, এবং সে কাকে বিয়ে করে, ব্রেন্টলি ড্রামেল নামে এই ব্যক্তিকে বিয়ে করে। তখন কিন্তু পিপের মনটা ভাঙে। হ্যাঁ, সে কিন্তু এক্সপেক্ট করেছিল কি, আর হলো কি। হ্যাঁ, তার এক্সপেকটেশন এই হ্যাবিসামের ব্যাপারে ভাঙলো। আবার হচ্ছে সে ভেবেছিল যে সে হচ্ছে জেন্টেলম্যান হলে স্ত্রীরা তাকে বিয়ে করবে, তো সে জেন্টেলম্যান হলো, কিন্তু তার এক্সপেকটেশন পূরণ হলো না। স্ত্রীরা কিন্তু তাকে বিয়ে করলো না, তাকে কষ্ট দিল, এবং সে বিয়ে করলো কাকে, এই ব্রেন্টলি ড্রামেলকে বিয়ে করলো। ঠিক আছে। আচ্ছা, এরপরে না এখানে কি হয়, মিস হ্যাবিসামের একটা দুর্ঘটনা ঘটে, এবং ও দুর্ঘটনা ঘটার আগে না মিস হ্যাবিসাম একটা কথা বলেছিল যে আমি তো জ্যাগারের কাছ থেকে জানতে পেরেছিলাম যে তুমি মানে কোনো একজন ব্যক্তি তোমাকে হচ্ছে এভাবে টাকা পয়সা দিয়েছে লেখাপড়া করার জন্য। এই জ্যাগারের কথা যখন বলে যে আপনি জ্যাগারের কথা হচ্ছে কিভাবে জানতে পারলেন। হ্যাঁ, বলে যে আমি যে এই যে ইস্টিলা আমার তো হচ্ছে পালিত মেয়ে, এই ইস্টিলাকে তো হচ্ছে জ্যাগারই আমাকে এনে দিয়েছিল। এই কথাটা সে বলে গিয়েছিল। বুঝতে পেরেছ? এই যে হচ্ছে হ্যাবিসাম যে মেয়েকে পালন করে স্টিলা, এই স্টিলা মেয়েটাকে এই জায়গারই হচ্ছে এনে দিয়েছিল। হ্যাঁ, তাহলে স্টিলার আসল পরিচয় কি সেটা আমি একটু পরে জানবো, যে স্টিলা আসলে কে। আচ্ছা, এইখানে এরপরে কি হচ্ছে, এই যে মিস হ্যাবিসামের একটা দুর্ঘটনা ঘটে, সে আগুন লেগে যায় তার শরীরে, এবং সে হচ্ছে মারা যায়। তো পিপ তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। তো এই হ্যাবিসাম মারা গেল, এখানেই হ্যাবিসামের কাহিনী শেষ। এবং এইখানে এই যে ক্যারেক্টারটা না, কম্প্যাশন, এই ক্যারেক্টারটাই হচ্ছে সেই যে ক্যারেক্টার যে হচ্ছে হ্যাবিসামকে বিয়ে করতে চেয়েছিল, যার জন্য হ্যাবিসামের এই অবস্থা, এই যে পাগলের মতো, এই খারাপ লোকটাই, যে হচ্ছে এই যে অ্যাবেলকেও খারাপ করেছিল আরও। ঠিক আছে, ইনি খুবই খারাপ একজন লোক। তো ইনি হচ্ছে এই যে হ্যাবিসামে অনেকটা সম্পত্তির জন্যই তাকে হচ্ছে বা ম্যানিপুলেট করে করেছিল। ঠিক আছে, তো আমরা অনেকগুলো ক্যারেক্টার সম্পর্কে কিন্তু জেনে ফেললাম এবার। আচ্ছা, গল্পটা প্রায় শেষের দিকে। তো এরপরে হচ্ছে কি, এই পিপটা আবার লন্ডনে চলে যায়, এই কেন্ট এখানে থেকে আবার লন্ডনে চলে যায়। ওখানে গিয়ে এসে জায়গার কাছে জিজ্ঞেস করে যে মিস হ্যাবিসাম তো মারা গিয়েছেন, তো মিস হ্যাবিসাম আমাকে একটা কথা বলে গিয়েছেন, সেটা হচ্ছে যে এই যে তার যে মেয়ে স্টিলা, এই স্টিলাকে আপনি এনে দিয়েছিলেন। তো হচ্ছে স্টিলা আসলে কে, কোথা থেকে আপনি এনে দিয়েছিলেন? তখন জায়গার বলে যে সে হচ্ছে আমার একজন গৃহ পরিচারিকা ছিল, ঘরে যে কাজ টাজ করে আর কি, তার নাম হচ্ছে মলি এর মেয়ে।
এবং মলি নাকি মারা গিয়েছিল। তো এই মলির মেয়েটাকে হচ্ছে আমি মিস হ্যাবিসমকে দিয়েছিলাম লালন পালন করার জন্য। এবং তারপর সে বলে যে এই মলির এই মেয়েটা হয়েছিল এই যে, তাহলে বাবাকে এটা জিজ্ঞেস করে, তো বাবাটা হচ্ছে আসলে এই যে অ্যাবেল ম্যাগুইচ। তাহলে কি বোঝা গেল আসলে স্টিলা হচ্ছে এই অ্যাবেল ম্যাগুইচেরই মেয়ে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এই পিপ এই অনেকগুলো ঘটনা এই যে জেনে ফেলে। এরপরে যে স্টিলের ব্যাপারে, স্টিলা কিন্তু অনেকটা অহংকারী টাইপের মেয়ে ছিল এবং তার তো বিয়ে হয়েছিল এই যে এটার সাথে। কিন্তু পরে কিন্তু এই যে এই লোকও কিন্তু মারা যায়। এই লোক অনেক অত্যাচার করতে স্টিলার পরে। তো একদিন হচ্ছে সে তারও একটা দুর্ঘটনা ঘটে, সম্ভবত সে ঘোড়া থেকে পড়ে যায়, হ্যাঁ, এবং সে মারা যায়। এবং পরে স্টিলা ওই প্রাসাদে এসে একা একা থাকতো। আর হ্যাবিসম তো আগেই মারা গিয়েছেন। তো এরপরে হচ্ছে কি পিপ হচ্ছে লন্ডনে কাজ করে, অনেক বছর হয়ে গিয়েছে, সে গ্রামেও আসে না, মানে সব কিছু তো একদম এলোমেলো হয়ে গেল, মানে কোনো এক্সপেকটেশনই তো পূরণ হলো না। ওইদিকে তার বোন মারা গেল, মিস হ্যাবিসম মারা গিয়েছে, এখানে হচ্ছে স্টিলার যে হাজব্যান্ড সে মারা গিয়েছে। হ্যাঁ, তো একদিন পিপ আসে, যে গ্রামে আসে, সে বিডিকে বিয়ে করবে। এই যে বিডি গ্রামেরই একটা মেয়ে পিপকে পছন্দ করতো। তো বিডিও তো বড় হয়েছে, এখন পিপকে সে কোথায় পাবে? এখন সে হচ্ছে কি করে, পরে হচ্ছে জোকে বিয়ে করে ফেলে। এই জো, তার তো আবার এই যে ওয়াইফ মারা গিয়েছে অনেক আগেই, সে হচ্ছে এই বিডিকে বিয়ে করে। আর পিপ যখন গ্রামে ফিরে তখন সে ভাবে সে গ্রামে গিয়ে বিডিকে বিয়ে করবে, কারণ সে জানতো যে বিডি তাকে পছন্দ করে। হ্যাঁ, এখন তো তার জীবন একমাত্র শেষ আশা আসছিল হচ্ছে বিডি, হ্যাঁ, তা বিয়ে করবে। কিন্তু এসে দেখে এখানেও তার এক্সপেকটেশনটা হচ্ছে কি মাটি হয়ে যায়। সে এসে দেখে যে বিডি অলরেডি জোকে বিয়ে করে ফেলেছে। মানে পিপের যত এক্সপেকটেশন ছিল কোনোটাই পূরণ হয় না। তো এরপরে হচ্ছে পিপ কী করে, প্রাসাদে যায়, যে পুরনো দিনের স্মৃতিগুলো তার মনে পড়ে, যে সেখানে যায় সে, এবং গিয়ে দেখে যে স্টিলা সেই ঘরে একা। এবং সে অবাক হয় যে আসলে স্টিলা একা কেন, কারণ তার তো হাজব্যান্ড থাকার কথা, তার তো বিয়ে হয়েছে। এবং তখন সে জানতে পারে তার হাজব্যান্ড মারা গিয়েছে। এবং একদম উপন্যাসের শেষে দেখা যায় যে এই পিপ এবং স্টিলা এরা দুজন হাত ধরে বাগানের মধ্য দিয়ে হাঁটছে। তো এখানে হয়তো লেখক ইঙ্গিত দিয়েছে যে হয়তো তাদের ভবিষ্যতে হয়তো বা তারা এক হতে পারে, মানে এন্ডিংটা এরকম ছিল যে তারা হাত ধরে বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে উপন্যাসটা শেষ হয়েছে।